ভালো লাগছে আজকে এত ব্রজগোপীর সংখ্যা দিন দিন আরো মানে যত রাত হচ্ছে আরো বাড়ছে, খুব ভালো লক্ষণ। হ্যাঁ, হরিবল হরিবল। তো যাই হোক, আজ আমরা চলে এলাম মধুমায়সী ধাম, বৃন্দাবন ধাম। আর এই বৃন্দাবন ধামে এসে আজকে আমরা ভগবানের লীলাটি দর্শন করব। আজকে সেই রাসলীলা মায়েরা প্রতি বছর রাসলীলা হচ্ছে এখানে, প্রতি বছর দেখছো। হ্যাঁ, তাহলে এতবার রাসলীলা এই লীলা দর্শন মানে দর্শন করছো মানে মানে শুনছো, শ্রবণ করছো, গুণে শেষ করতে পারবে না, তাই তো? বেশ, তাহলে এই যে রাস আজকে হবে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলার রাস। রাস শব্দের অর্থ কি জানো? রাস তো শুনছো প্রতি বছর, আগে জানতে হবে রাস কথাটির মানেটা কি, তবে তো রাস শুনবে। রয়াকার দন্তেশ্বর রাস, তাহলে আমাদের জানতে হবে রটা কি আর শটা কি। তাহলে রটা কি? র আর অন্য কেউ নয়, র হলো প্রেমময়ী, করুণাময়ী, দয়াময়ী, ওই যে আছেন রাধা ঠাকুরানী, উনি হলেন র। আর শটা কি? স আর অন্য কেউ নয়, স হলেন শাশ্বত সনাতন ভগবান শ্রী কৃষ্ণ চন্দ্র। তাহলে মায়েরা একটা জিনিস বাদ পড়ে যাচ্ছে না? কি বাদ পড়ে যাচ্ছে? রাস, রয়াকার দন্তেশ্বর রাস। আমি রয়ের কথা বলেছি আর শয়ের কথা বলেছি, দন্তেশ্বরের কথা। আকারের কথা কিন্তু এখনো বলা হয়নি। তাহলে রটা হলো রাধারানী, স হলো গোবিন্দ, আকারটা তাহলে কে? মাঝখানে যিনি ওই পাঁচিলটা দিয়ে রেখেছেন তিনি কে? ওটা যদি তুলে নেওয়া হয় তাহলে বানানটা কি হবে? রস, রসে পরিণত হবে, রাস হবে না। তাহলে কিছুতেই জীবাত্মা পরমাত্মার মিলন করাতে দিচ্ছে না, ওই যে বেড়াটা দেওয়া আছে। এই বেড়াটা যেটা সে একেবারে অন্য কেউ নান, তিনি হলেন মহামায়া, যোগমায়া। কারণ যোগমায়াকে সাক্ষী রেখে আমার ভগবান রাসলীলা করেছিলেন, তার জন্য সেই মহামায়া যোগমায়াকে মাঝখানে রেখে তিনি রাসলীলা শুরু করেছিলেন। তাই আজকে আমরা শুনবো সেই রাসলীলা, ভগবানের অপ্রাকৃত লীলা, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা, বৃন্দাবনের মুকুটতম লীলা, সেই রাসলীলা। তবে চলুন আজ আমরা যাই যেখানে আমার প্রাণ গোবিন্দ, একেবারে ছোট্ট গোপাল, তিনি 8 বছর বয়স ছিল, অষ্টম বর্ষীয় বালক। 8 বছরের সেই ছেলেটি আমার গোবিন্দ, তিনি মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। মা ভাবলো ছেলে মনে হয় ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ মা, গোপাল ঘুমিয়ে পড়বে? গোপাল যদি ঘুমাবে পৃথিবী তো ঘুমিয়ে পড়বে। গোপাল ঘুমালেই পৃথিবীটাকে দেখবে কে? তাই ঘুমানোর ভান করে পড়ে আছে। মা ভাবছে গোপাল মনে হয় ঘুমিয়ে পড়েছে, তাই মা তো চলে গেছে। আর গোপাল যেই মা কিছু দূর গিয়েছে উঠে পড়েছে, ঘুমটা ভেঙে গেছে। দেখছে এই তো মা অনেকটা দূর চলে গেছে, আর আমি এখানে থাকবো না। কারণ যখন ভগবান শয়ন করেছিলেন, হঠাৎ করে শারদীয়া পূর্ণিমার চাঁদের আলো আমার গোবিন্দের মুখমণ্ডলে এসে পড়েছে। শুধু চাঁদের আলো নয়, মৃদু মন্দ বাতাস মন্দ মন্দ বইতে শুরু করে দিয়েছে। জানালার পর্দাটা সরে গিয়ে গোবিন্দের অঙ্গটা ওই বাতাসে শীতল হয়ে উঠেছে। আর থাকতে পারলেন না, গোবিন্দের ঘুম হলো না। তাই গোবিন্দের কাছে ছিল মুরলী, সেই মুরলীটা নিয়ে আজকে ছুটতে ছুটতে চলেছেন। আজকে যাকে স্মরণ না করলে রাসলীলা শুরুই হবে না। তিনি কে? কে তিনি? মহামায়া, যোগমায়া। তাই আজকে সেই যোগমায়াকে শুধু ভগবান একা নয়, আমরাও স্মরণ করব। হে যোগে মায়া প্রণাম তোমায়, হে যোগে মায়া প্রণাম তোমায়। উলুধ্বনি হৃদয় গৌর হরি হরি।
যোগমায়াকে স্মরণ করলেন সে শারদীয়া বংশী বটের তলায়। দেখুন বাবা, ভাগবতের রাসলীলার প্রথম শ্লোকে বলা হয়েছে ভগবান পীতরাত্রি শারদাত ফুল্লমল্লিকা বিক্ষরন্তু মনুশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। ভগবান পীতরাত্রি মানেটা কি? ভগবান পীতরাত্রি মানেটা হলো ভগবানের সেই রাত্রি সুখময় সুখদয় রজনীকে স্মরণীয় করার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা তার অনন্ত কোটি রাত্রিকে প্রবেশ করিয়ে দিয়েছিল বাবা এই রাত্রির মধ্যে। কথার মধ্যে ধ্যান দেবেন, খুব কঠিন কঠিন ভাষা, একটু মন দিয়ে শুনুন। সৃষ্টিকর্তা ব্রহ্মা তার অনন্ত কোটি রাত্রিকে প্রবেশ করিয়েছিলেন এই রাত্রির মধ্যে। এই যে এই তোরা তো বল দেখি, আমাদের 12 বছরে হয় কি? 12 বছরে হয় আমাদের, শুধু ওরা নয় বড়রাও ভাবো, মায়েরা ভাবো, 12 বছরে হয় আমাদের এক কি? 12 বছরে হয় আমাদের এক যুগ। 12 বছরে হয় আমাদের এক যুগ। কথাটা বলার কারণ কি জানো? কথাটা বলার কারণ হলো 12 বছরে যে এক যুগ হয় আমাদের কলির জীবে, এখানে বলা হচ্ছে ব্রহ্মার হয় যেটা আমাদের 12 বছরে এক যুগ হয়, ব্রহ্মার হয় মাত্র একটা রাত। একটা রাত। আজকে সেই ব্রহ্মা এই রাসলীলা, ভগবান যে রাসলীলা করতে চলেছেন সেই রাসলীলার রাতকে স্মরণীয় করবার জন্য তিনি অনন্ত কোটি কোটি রাত্রিকে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। এই জন্য বলছে ভগবান পীতরাত্রি। এবার বললেন শারদাত ফুল্লমল্লিকা। শারদাত মানে শরৎকালের যে ফুলগুলো ফুটলো সেই ফুলের কথা আজকে বলছে শারদাত ফুল্লমল্লিকা। তাহলে শরৎকালের ফুল তারা কি শুধু সেবা দেবে না? আমাদের যে 6টা ঋতু, 6টা ঋতু কি কি? পড়াশোনা করছিস তো, তাড়াতাড়ি বল। মাথাটা এখন একটু একাদশী করেছে তো মাথাটা ঠিক নেই, বুঝেছো মায়েরা? এই যে মায়েরদের বলবো না, আগে বাচ্চাগুলো বলো 6টা ঋতুর নাম কি? আমরা যে স্কুলে আছি স্কুলেই তো লেখা আছে, হ্যাঁ তাই না? গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এই আমাদের 6টা ঋতু। তাই 6টা ঋতু আজ মনে মনে চিন্তা করছেন আজকে আনন্দের দিনে আমরা কেন বাদ থাকবো? আজ গোবিন্দকে সেবা করবার দিন, গোবিন্দকে কাছে পাবার দিন, যে যেমন করে পারবে গোবিন্দকে সেবা দেবে। তাই 6টা ঋতুর ফুল আজকে প্রস্ফুটিত হয়েছেন গোবিন্দকে সেবা দেবার জন্য। তাই তো আজ গোবিন্দকে সেবা দেবার জন্য প্রস্ফুটিত হয়েছে। হ্যাঁ, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি জাতি আজ সবাই ফুটেছে। আর কে সেবা দেবে? এবারে বলছে বিক্ষরন্ত মনশ্চক্র, একা কৃষ্ণ ভগবান, নন্দের নন্দন কৃষ্ণ ভগবান বহু হয়ে প্রত্যেকটি ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করলেন। এরপরের লাইনটা বলছে বিক্ষরন্ত মনশ্চক্র যোগ মায়ামুপাশ্রিতা, অর্থাৎ যোগ মায়াকে স্মরণ করলেন শারদীয়া বংশী বটের তলায়। তাই চলুন আজকে তারা সবাই সেবা দিচ্ছে। কে কেমন করে সেবা দিচ্ছে, সেই সেবাটি কেমন ভাবে দিচ্ছেন, সেই বৃন্দাবনে শোভাটি হয়েছে কেমন, আজ আমরা রাষ্ট্রের পরিবেশটা কেমন তৈরি হচ্ছে আজ আমরা শ্রবণ করে নিয়ে আসুন। মায়েরা উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। হে রাগের উপরে গানটা আছে, যে রাগটা হলো বেহাগ। বেহাগে যদি না হয় রাজি, বসন যদি না আসে, এ আসরে তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগে যদি না হয়
বসন্ত যদি না আসে এ আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। সেই বেহাগ লাগে আজকের এত অপূর্ব সুন্দর একটি এত অপূর্ব সুন্দর একটি পদ শারদ চন্দ্র এই পত্রে এই বেহাগ রাগে। ওমা আরো একটা গান আছে। মহারাজ একই সাজ এলে হৃদয় পুরো মাঝে চরণ তালে সূর্য শশী সূর্য মরিলাজে মহারাজ একই সাজে। বেহাগ আর সেই বেহাগ লাগে আজকের এই অপূর্ব সুন্দর পদ কি বা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আরে আরে গন্ধ রে শারদ চন্দ্র। শারদ চন্দ্র বিপিনে ভরালো কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। তাই আকাশের চাঁদ তার আলো দিয়ে গোবিন্দকে সেবা দিচ্ছে। আর কারা সেবা দিচ্ছে? ওগো পবন বহে ধীরে ধীরে পবনে বহে ধীরে ধীরে পবন বহে ধীরে ধীরে আজ পবনে বহে ধীরে ধীরে আজ গোবিন্দ অঙ্গ ঘিরে ঘিরে পবন বহে ধীরে ধীরে আজ গোবিন্দ অঙ্গ ঘিরে ঘিরে পবন বহে ধীরে ধীরে আমার গোবিন্দ অঙ্গ ঘিরে ঘিরে। তাহলে কে কে সেবা দিচ্ছে? চাঁদ দিচ্ছে, পবনদেব দিচ্ছে। এবার কারা কেমন ভাবে দিচ্ছে? বিপিনে ভরালো মারালো মারালো কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। আরে বিপিনে ভরালো কুসুম গন্ধ রে। বনে বনে যে ফুল ফুটেছে তারা আজকে সেবা দেবার জন্য পাগল হয়ে যাচ্ছে। ও মাইরা লক্ষ্য করো, ফুল ফুটলে কারা আসে গো? ফুল ফুটলে ভ্রমর আসে, তাই তো? তাই আজ ফুল চিন্তা করছেন আমি গোবিন্দকে সেবা দেব, কিন্তু ভ্রমর প্রতিদিন আমাকে উচ্ছিষ্ট করে দিয়ে চলে যায়। আজ যখন ভ্রমর আসবে আমি আমার ফুলের উপরে বসতে দেব না, আমার পাপড়িগুলোকে আমি মেলে নেব। কিন্তু ভ্রমর মনে মনে চিন্তা করছেন কি? ভ্রমর চিন্তা করছে যে আমি তো প্রতিদিন নিজের সুখের জন্য মধু নেই, আজকে আমি মধুটা চুরি করব, তবে গোবিন্দ সুখ দেওয়ার জন্য চুরি করব।
ভেবে দেখো মায়েরা, একটা ফুলের কীট হয়ে তার বাসনা কি? গোবিন্দকে সেবা দেওয়ার জন্য মনে মনে ভাবছি যে আমি মধু চুরি করে গোবিন্দকে সেবা দেব। আর আমার মায়েরা বসেছে, চোখ সব লাল হয়ে গেছে, লাল চোখ দিয়ে সেবা দেবে এরা সবাই আজকে। হরি হরি বল। হায় রে, 84 লক্ষ জনই ভ্রমণ করে স্বাদের মানব দেহটা পেয়েছ, আর সেই ভ্রমণের কি দিয়েছে ভগবান? না আছে দেখতে শুনতে ভালো, না আমাদের মতো সুন্দর হাত আছে, পা আছে, আমাদের মতো দেখবার নয়ন আছে, বলবার বদন আছে, রঙে কালো, কিন্তু বাসনাটা মানুষের থেকেও বড়। মনে মনে চিন্তা করছে যে আমি যে ফুলের মধু দেব, প্রতিদিন তো আমার সুখের জন্য মধু নেই, কিন্তু যে ফুলটার মধু আমি নেব সেটা আমার গোবিন্দ সেবার জন্য, সেই মধুটা আমি নেব। আহা, তো সেই জন্য আজকে সেই ভ্রমর যাচ্ছে কেমন করে, আহা, গুনগুন 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 করতে 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 চলেছে উড়ে উড়ে। কোথায়? ফুলে বসবে বলে। এবার যেই ফুলে বসতে যাবে 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 যাবে, ফুল দেখতে পেয়েছে, ফুল দেখতে পেয়েছে যে ভ্রমর আসছে, আর যেই ভ্রমর আসছে দেখেছে, সঙ্গে সঙ্গে ফুল ভাবছে আমি তো উচ্ছিষ্ট হলে হবে না, গোবিন্দ সেবায় লাগবো না। তখন ফুল করলো কি, এই এই যা, আরে যা না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না 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 ছুঁয়ো না, না 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 ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না 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 ছুঁয়ো না, ছুঁয়ো না আমার অঙ্গে, না না উঠোনে আমার অঙ্গে, না না ছুঁয়ো না আমার অঙ্গে, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না 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 ছুঁয়ো না অঙ্গে। আজ এত কিছু দেখছেন কে? অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণাম আমার ভগবান দেখছে। ও মাইরা, আজকে সবাই সেবা দিচ্ছে, হ্যাঁ গো আমরা সেবা দিতে পারি না? হ্যাঁ আমরা পারি না? যে গোবিন্দ শুধু ভ্রমর কেন, চাঁদ কেন, পবনদেব কেমন, আমরাও সেবা দিতে পারি। কেমন করি? এসো দেখি আমরাও সেবা দিই। কিভাবে সেবা দেব? সবাই বুকে হাত দাও দেখি, প্রত্যেকে বুকে হাত দাও, বুকে বুক, প্রত্যেকে সবাই মিলে বুকে হাত দেব। বলতে হবে না, বলাতেই হাত দিতে হবে। হ্যাঁ সবাই মিলে হাত দিয়ে বলবো। কি বলবো? চেপে ধরে দেখো একটা আওয়াজ হচ্ছে, আমার আরো তাড়াতাড়ি হচ্ছে, কারণ আমি তো অনেকক্ষণ থেকে নৃত্য টিত্য করছি, সেই জন্য বেশি বেশি করে নড়ছে আর কি। তো সবাই মিলে একবার আমার সাথে বলো, আমরা সেবা দেব আজকে। কিভাবে দেব? ছেড়ে দিলে সোনার গৌর, তারপরেরটা কি? জোরে বলো না, শোনা গেল না। জোরে জোরে বলতে হবে তো, সবাই মিলে একটু জোরে জোরে আমার সঙ্গে। হ্যাঁ প্রত্যেকে দেখি কিভাবে তোমরা সেবা দাও, আমিও দেখবো। চলো। নানা ছেড়ে দিলে সোনার গৌর, বলতে বান্ধব বলো, সবাই বলতে হবে তো, শুধু দূর থেকে ওরা বললে হবে না, তোমাদেরকেও বলতে হবে। একবারে ফার্স্টে বসেছো, সামনে বসেছো, তাই দায়িত্ব তোমাদের বেশি। তাই সবাই মিলে বলো, ছেড়ে দিলে সোনার গৌর, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, তোমায় হৃদ মাঝারে রাখিব, তোমায় হৃদ মাঝারে রাখিব। আর একবার, তোমায় হৃদ মাঝারে রাখিব, এরা কেউ তো বলে না। তার মানে আজকে শ্যামসুন্দররা হেরে যাবে খবর আছে, আজকে রাধারানীর টিম জিতবে আমরা জানি। কি মাইরা, জিতবো তো আমরা। আমাদের দেখো দলে যেমন ভারী, তেমন বচনেও দেখেছো কত এগিয়ে আছি আমরা। হ্যাঁ তাই সবাই মিলে আরেকবার বলো, তোমায় হৃদ মাঝারে রাখিব, ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ও তোমায় বক্ষ মাঝে রাখিব,
ও তোমায় হৃদ মাঝারে রাখিব তোমার বক্ষ মাঝে ছেড়ে দেব না ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। আচ্ছা একটু নাচতে ইচ্ছা করছে না? একটু হাত তুলে বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, বসে 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 কত রকম কোয়ালিটির নাচ আছে জানো? আমি শিখিয়ে দেবো। হাত তোলো সবাই, প্রত্যেকে হরি বল। খুব ভালো লাগছে আমার, অপূর্ব সুন্দর, দারুণ দারুণ। চলো এইভাবে যেভাবে দেখাবো একসঙ্গে। না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ক্যামেরাম্যান ওদিকে ঘোরাও। ও না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দেব তোমায় হৃদ মাঝারে হৃদয় মাঝে বক্ষ মাঝে রাখিব ছেড়ে নেচে নেচে হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। যাকে চাঁদ গহুর বলে তার কি ভয়টাই ভাব বলে, যে যাকে চাঁদ গৌর বলে গৌর হে কি করছো তোমরা? ছেড়ে দিয়ে বসে আছো সবাই, ছেড়ে দিয়ে বসে আছো যে? আমি তো ধরতে বলেছি, চলে গেলে আমার জন্য দোষ দিও না। ওই ছেড়ে রেখেছিল বলে, বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়েছিল বলে আমার নিমাই চাঁদ চলে গেল। বেহুলা ঘুমিয়ে পড়লো বলে কি হলো লক্ষিন্দরকে? তা ছেড়ে দিলে কিন্তু হবে না, দোষ তোমাদের। তা ধরে রাখো। না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ও না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব ও তোমায় হৃদ মাঝারে ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে ছেড়ে দেব, ও তোমার হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না। ভুবন মোহন আমাদের মনি জানার মন চোরা, ভুবন মোহন ও গোরা গোরা রে গোরা গোরা রে
হচ্ছে, অসুবিধার কোনো কারণ নেই। যেটা ভাবছিলাম সেটা পরিপূর্ণ হতে চলেছে, আর এটাই তো চাই। শুধু রাধা নয়, তোমরা সবাই একেবারে জোরদার ভাবে আজ আমাদের লড়াই হবে, রাধা কৃষ্ণের লড়াই হবে। তাই সবাই মিলে একসঙ্গে বলবো, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। একটু উলুধ্বনি। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা সুন্দর কি, মদন মোহন কি, হৃদয় গৌতম সন্তান হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বেশ, আমরা আজকে ভগবানকে সেবা দিলাম, ভগবান কত সন্তুষ্ট হচ্ছে দেখুন। আরে চাঁদ দিচ্ছে, পবনদেব দিল, আমরা প্রত্যেকে হাসি মুখে ভগবানের সেবা দিচ্ছি। এইভাবে উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি থাকবে, আমরাও ভগবানকে সেবা দেব। তাই আজ ভগবান আজ বৃন্দাবনের অপূর্ব দৃশ্য দেখে ভাবলেন কি, এই তো আজ আমাকে যারা সেবা দেবে তারাই তো এখানে। তাই মনে পড়ে গেল ভগবানের সেই রাতের কথা। কোন রাতি? হে রাত রাতি ওই ছানে ভাতে, হে রাত রাতি ওই ছানে ভাতে, হে রাত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদন মাতে রে, ওই শ্যাম মোহন মদন মাতি রে। মুরলি গান পঞ্চমতা, মুরলি গান পঞ্চমতা, মুরলী গগন পঞ্চমতা, মুরলি গান পঞ্চমতা। আহা কুল আহা কুল আহা কুলবতী চিত চরণী রে, 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 আহা কুলবতী চিত, আহা কুলবতী চিত, চরণী রে, আহা কুলবতী চুরি চিত, চুরি করিল, কুলবতী চুরি চিত, চুরি করিল, কুলবতী চিত, কুলবতী চিত, চুরি করিল, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত। চিত চরণী রে, আহারে আহারে আহারে। আহারে। তাই আজ ভগবান তিনি মনে করিয়ে দেওয়ার জন্য সেই মুরলিটা বের করে তিনি আজকে বাজাতে শুরু করলেন। যে মুরলির মধ্যে দিয়ে আছে কামবিচ মন্ত্র আরোপিত করা আছে, কালাও 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 মন্ত্র, সেই মন্ত্র আজকে তিনি মুরলিতে বাজালেন। ওই জন্য বলছে মুরলিক গান পঞ্চম তান, পঞ্চম তানে তিনি মুরলি ধ্বনি করলেন। কেন বাবা, এখানে একটা প্রশ্ন এসে যায়, তিনি পঞ্চম তানে মুরলি ধ্বনি করলেন কেন? সারে গামা সাতরা স্বর, সারে গামা পাধা নি, তাহলে পঞ্চম কেন? ষষ্ঠ নয় কেন? সপ্তম নয় কেন? চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম নয় কেন? পঞ্চম তানে কেন? কারণ এই পঞ্চমটা হলো আমাদের প্রত্যেকের মধ্যে 5টা করে ভূত আছে। আমরা একটা ভূত, জানো কি? আমরা তো ভূত দেখে ভয় পাই, ভূতের কথা শুনলে আমাদের ভয় লাগে, আমরা নিজেরাই ভূত। আমাদের মধ্যে 5টা ভূত আছে। কি কি কে বলতে পারবে? জানো না?
পাঁচটা ভূত, তাদের নাম কি? এই ভাই তোমরা বলতে পারবে পাঁচটা ভূত? তোমরাও জানো না? এই রে, শুনে নাও, পাঁচটা ভূত আছে আমাদের মধ্যে। সেগুলো কারা? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই যে পাঁচটা ভূত আমাদের মধ্যে আছে। ভগবান চিন্তা করলেন, পাঁচটা ভূতকে যদি আমি টেনে না বের করতে পারি, তাহলে ওরা কোনোদিন শুদ্ধ নিত্য মুক্ত হয়ে আমার কাছে আসতে পারবে না। তাই ব্রজগোপীদের হৃদয়ে যে পাঁচটা ভূত ছিল, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, ভগবান সেটা ওই যে পঞ্চম তান মুরলিক গান, পঞ্চম তান কুলবতী চিত্ত চূরণী রে, কুলবতীদের চিত্ত তিনি চুরি করে নিতে শুরু করলো ওই মুরলীর ধ্বনি বাজি। এইবার দেখুন কি হল। তবে সবাই শুনতে পেল না। কারা শুনতে পেল? যারা ভগবানকে পেতে পাওয়ার জন্য তপস্যা করেছিল, বালি দিয়ে কাত্যায়নী মূর্তি গঠন করে 1 মাস ধরে তারা ব্রত করেছিল। কোথায় জানো? যমুনার তীরে বালি দিয়ে তারা মূর্তি গঠন করে তারা ব্রত শুরু করেছিল। তো চলো মায়েরা, আমরাও যাতে ভগবানকে আমরাও প্রতিরূপে লাভ করতে পারি, যেমন করে ব্রজগোপীরা পেয়েছে, তাদের মতো করে আজ আমরাও যেন তাকে সেবা করতে পারি। তারা যমুনার তীরে গিয়ে মায়ের আরাধনা করলেন। কেমন করে দেখুন। ওম সর্বমঙ্গলে মঙ্গলা শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। উলুধ্বনি সংস্কৃতি ভালো হয়। शक्ति भूते सनातने गुणासाय गुणमयी नारायणे नमोस्तुते। जयते मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधि शाश्वता नमस्ते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता। नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु मत्रिरूपेण संस्थिता। नमः तस्मै नमो नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता। नमः तस्मै नमः असुरोनाशिनी पतित पावनी तुमी मां। गणेश जाननी पतित पावनी त्रिशूलधारिणी तुमी मां। असुरोनाशिनी पतित पावनी तुमी मां। गणेश जाननी पतित पावनी त्रिशूलधारिणी तुमी मां।
অসুর নাশে পতিত পাবনী তুমি মা তাই আজকে দেখুন সেই কাত্যায়নী মায়ের জয়ধ্বনি করলেন, এসে বললেন হে ব্রজগোপীগণ, তোমাদের ইচ্ছা অবশ্যই পূরণ হবে, তবে আজ নয়, যেদিন বৃন্দাবনের গগনমণ্ডলীতে শারদীয়ার পূর্ণিমা চন্দ্র উদিত হবে, ভগবান রাধারানীর সাথে রাসনৃত্য নৃত্য করবেন, সেদিনই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, পূর্ণ হবে, পূর্ণ হবে। এই সেই ব্রজগোপিনীরা ভগবান মুরলীর ধ্বনি করে ব্রজগোপীদেরকে ডাকলেন। তবে যে যেমন অবস্থায় ছিল বাবা, আজ সেই অবস্থায় ভগবানের কাছে যাচ্ছেন। সেই মুরলীর ধ্বনি শুনে তারা পাগলিনী হয়ে গেলেন, উন্মাদিনী হয়ে গেলেন। তাই কিভাবে যাচ্ছে পদকর্তা কি লিখলেন? শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সবিরে, আরে মনহি মনহি আপনা সবিরে, যাই বেলা তর তাহি চলত, ওগো তাহি চলত যাহি বলত, তাহি চলত যাহি বলত, আবার কুল আবার কুল বলছিল হরি বল ধরি ধরি আরে 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 মায়ের রঞ্জিত কঙ্কন একু, মায়ের রঞ্জিত কঙ্কন একু। কোন কোন ব্রজগোপী এক হাতে কঙ্কন পরেছে আর এক হাতে পরবে মনে নাই ভগবানের মুরলীর ধ্বনি শুনে। আবার কোন কোন ব্রজগোপী এক কানে দুল পরেছে মা। আর এক কানে পড়া হলো না, এক কানে পড়েছি আর এক কানে ওই যে পড়তে যাবে মুরলীর ধ্বনি শুনে আর পড়া হলো না, এক কান খালি আর এক কানে নিয়ে চলেছে ছুটতে ছুটতে। তাই বলছে মায়ের রঞ্জিত কঙ্কন একু, আহা একো আবার একো কুণ্ডল দলনি রে, আহা একো কুণ্ডল দলনি রে, আহা একো কুণ্ডল দলনি রে, দোলনি রে, আহা একো কুণ্ডল দোলনি রে, আহা একো কুণ্ডল দোলনি রে, আহা একো কুণ্ডল দলনি রে, আহা একো কুণ্ডল দলনি রে, আহা একো কুণ্ডল দলনি রে, একো কুণ্ডল দলনি রে, আহারে 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 আহারে। এইভাবে এক এক করে ব্রজগোপিনীরা সব আসছে। এইবার দেখুন মাইরা এরপরে কি বলছে? শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দরে, খসত বাসনে রসনে চলি বেগলিত বেনিলনি রে। একের পর এক ব্রজগোপীরা যে যার ভাব নিয়ে চলেছেন। কোন কোন ব্রজগোপীর বসনটা খুলে গেছে, কোন কোন ব্রজগোপীর চলার গতিটা শিথিল হয়ে গেছে, কোন কোন ব্রজগোপীর ওই যে কবরী রচনা করেছিল সেই কবরীটা খুলে গেছে, এলোক এসে তারা ছুটতে ছুটতে চলেছে। এইভাবে চলেছে। আর একজন ব্রজগোপী বিষণী দেহ নিজহি গেহ, এক নয়নে কাজল রেহ রে, সখী ঘর ছাড়িল দেহ ছাড়িল, আজ কৃষ্ণ তোমার হলাম বলে রে। ঘরে স্বামী আছে,
স্বামীকে রেখে যেতে হবে। তাই সেই গোপী কি করলেন, নিজে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে ধীরে ধীরে স্বামী ঘুমিয়েছে কিনা ভালো করে দেখে নিয়ে দরজার কাছে এসে বাবা ওই দরজাটা খুলেছে। এবার দরজা খুলে এক পা দিতে যাবে, পিছন থেকে সেই স্বামী ঘুম থেকে উঠে পড়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? তোমার সাহস তো কম নয়। কি হলো? এই গভীর রজনীতে তুমি যাচ্ছ কোথায়? এদিকে এসে বলছি, এসো আমার কাছে এসো। লজ্জা করে না? রাত্রিবেলা একটা সতী নারী হয়ে তুমি আমাকে না জানিয়ে চুপি চুপি চোরের মতো তুমি কোথায় যাচ্ছ? উত্তর দাও, উত্তর দাও, তুমি কোথায় যাচ্ছ? ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, স্বামী আমি কোথায় যাচ্ছি জানো? আমি যে আমার স্বামীর কাছে যাচ্ছি। হ্যাঁ স্বামী? তাহলে আমি কে? আমি তোমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, আমি তোমার স্বামী, তুমি আবার কোন স্বামীর কাছে যাচ্ছ? না স্বামী না, তুমি যেটা ভাবছো সেটা ভুল। সে শুধু আমার একার স্বামী নয়, সে যে ত্রিজগতের স্বামী। আমি সেই ত্রিজগতের স্বামীর কাছে যাচ্ছি, তুমি আমাকে যেতে দাও। সবাই চলে গেছে তার কাছে, শুধু আমি একা পড়ে আছি, আমাকে যেতে দাও স্বামী। তবে রে এত বড় স্পর্ধা, হ্যাঁ আমার মুখের উপর কথা, আমাকে আমাকে ছেড়ে একটা পরপুরুষের কাছে যাবে? দেখি দেখাচ্ছি মজা, কে তোকে আমার কাছ থেকে নিয়ে যায় আমি দেখব। এই বলে সেই ব্রজগোপীর হাত বাঁধলো, পা বাঁধলো, সর্বদেহটাকে বেঁধে রেখে ওই ঘরের মাঝখানে ফেলে রেখেছে। দেখি কে নিয়ে। ব্রজগোপিনীর চোখ দুটো ছলছল করে উঠল, কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, সবাই তোমার কাছে চলে গেছে, আমি কি তোমার কাছে যেতে পারবো না দয়াল? হে গোবিন্দ, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, ভক্ত যদি নয়ন জলে বক্ষ ভাসে একবার ডাকে তুমি নাকি সেই ভক্তের ডাকে সাড়া দাও। তবে আমি এমন হতভাগিনী, আমি এমন অভাগিনী, আমি তোমার কাছে যেতে পারবো না দয়া। কায় মনোবাক্যে নয়ন জল দিয়ে যদি কেউ একবার ভগবানকে ডাকতে পারে, বাবা ভগবান যে তার কথা শোনে। তাই সবাই যাচ্ছে বটে, আজকে এই ব্রজগোপিনী সবার আগে দেহটা পড়ে রইল, দেহ খাঁচাটা পড়ে রইল, প্রাণ পাখিটা উড়ে কখন গোবিন্দের কাছে চলে গেছে। একটা গান আছে না, তারে ধরতে পারলে মন হবে, ধরতে পারলে মন হবে, ওরে দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচায় ভিতর অজিত পাখি, কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, দিদা পাখির পায়, কেমনে আসে যায়। আর কুটুর নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা, ও গো তার পরে সদর গোটা, তার পরে সদর গোটা, আয়না মহলটা কেমনে আসে যায়। তুই রইলি খাঁচার আশে, খাঁচা যেত কাঁচা বাসে, মোহ তুই রইলি খাঁচার আশে, খাঁচা যেত কাঁচা বাসে, ওরে কোন দিন খাঁচা পড়বে খসে,
দেহরূপ খাঁচা, এই দেহটাকে খাঁচা, এই দেহটাকে বলছে খাঁচা। আমরা এই খাঁচাকে যত্ন নিচ্ছি, প্রতিদিন ফেস ওয়াশ করছি, দামি কোম্পানি সাবান মাখছি, দামি কোম্পানির বডি স্প্রে মাখছি, সেন্ট মাখছি। প্রতিদিন সাবান না হলে আমার গা যেন কেমন একটা করে। প্রতিদিন ফেসিয়াল, মানে সপ্তাহে সপ্তাহে ফেসিয়াল না করলে মুখটা যেমন কেমন করে। তাহলে ওটা কিসের যত্ন হচ্ছে? কত চুলের কত রকম কাটিং করছি, স্ট্রেট কাট করছি, আরো কি সব আছে বাবা আমি জানি না। হরিবল হরিবল, শুধু মেয়েরা নয় ছেলেরাও করে। তো দেখো তাহলে কিসের যত্ন হচ্ছে? এই দেহ খাঁচার যত্ন হচ্ছে। আমি একটা পাখি নিয়ে এলাম কিনে, পাখিটা কিনে নিয়ে এসে খাঁচাই রাখলাম। পাখিটা কি খাচ্ছে না খাচ্ছে তার দিকে আমার খেয়াল নেই, কিন্তু খাঁচাটার যত্ন করছি নানান রকমের ডিজাইন করে করে। তো সেই জন্য বলছে যে এই খাঁচাটা একদিন খসে পড়ে যাবে, খাঁচাটা একদিন খসবে। এই খাঁচার এত যত্ন নিও না, খাঁচার মধ্যে যে পাখিটা আছে তার একটু যত্ন করো। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, লালো কেঁদে কয় কাঁদবে আসে যায়। হরি হরি আজকে সেই গোপী আর দেহটা পড়ে রইল, কিন্তু মন পাখিটা উড়ে গোবিন্দের কাছে চলে গেল। তাই একের পর এক ব্রজগোপীরা মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে। এবার দেখুন ও মাইরা তাই কি বলছে পদকর্তা, পাশে এক পাশে দাঁড়িয়ে বলল, ওই ছানে মিলালে গোকুলে চন্দ্র গোবিন্দ দাস আজি বলনি। কিন্তু আর একজন সাজতে বসে গেল, তিনি কে? তিনি হলেন রাধা রানী। তিনি কেমন সাজলো ও মাইরা? রাই সাজে মুরলি বাজে পড়ি গেল, 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 নাকি কোনি দেখি না করে সবই হইল ভোর। রাই সাজে মুরলি বাজে পড়ি গেল, 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 নাকি কোনি দেখি না করে সবই হইল ভোর। আরে কি কোনে দেখি না করে সবে হইল ভোর। ভগবান সাজনী সাজরায় সাজরায় সাজে ওই না করি না করে সবে হইল ভোর। ওই না করি কিনা করে সবই হইল ওই না কি করে দেখি না করে সবে হইল ভোর। চলরে কাজল পরে নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলতা, চলরে কাজল পরে নয়নে আলতা,